ভাই আমি একটা কথা আপনাকে জানার জন্য বলতেছি। বিষয়টা হচ্ছে আমি এখানে কিছু গাছ লাগিয়েছি আমের। তো এমন একটা সময় আছে যে সময় আম যখন ধরার সময় হয় সেই সময় নতুন পাতা বের হয়, আবার দেখা যাচ্ছে আমের মুকুল আসলে মুকুলগুলো ঝরে এইভাবে শুধুমাত্র আপনার বের হয়ে থাকে, হ্যাঁ, ডাটা বের হয়ে থাকে। তো আসলে এক্ষেত্রে আমি কি করতে পারি যাতে আমার আম বেশি আসে, ফলন বেশি হয়? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। অত্যন্ত সুন্দর জানার ইচ্ছা আপনার। আসলে সৎ চিন্তা থাকলে মানুষের যা হয়, আসলে জানার ইচ্ছা থাকলে ইচ্ছাকৃত মানুষকে অনেক কিছু শেখানো যায়। সর্বোপরি একটা কথা মনে রাখতে হবে, ঘুমন্ত ব্যক্তিকে জাগানো যায়, যিনি ঘুমের ভান ধরে ওনাকে কিন্তু জাগানো যাবে না। এই সমস্যাগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা আম চাষিরই হয়ে থাকে। দেখেন এইখানে যদি দেখাই, প্রত্যেকটা ডাঁটা ঝরে গেছে, এ কিন্তু সতেজ আছে, তার মানে কি সে খাবার গ্রহণ করতেছে। নিচের পাতাগুলো কিন্তু লাবণ্যতা হারায় ফেলতেছে, তার মানে কি এইখানে যে খাবারটা সঞ্চয়কৃত খাবার ছিল সেটা কিন্তু সে দিয়েছিল, এটাই স্বাভাবিক। একটা মা কিন্তু না খেয়ে তার বাচ্চাকে খাওয়াবে, এটাই অত্যন্ত স্বাভাবিক। একটা মুরগির সামনে যদি আপনি দুইটা দানা ছিটায় দেন, সে দেখবেন দানাটা নিয়ে কুটকুট কুটকুট করে তার বাচ্চাকে ডাকতেছে। তার পেটে যে ক্ষুধা নাই তা কিন্তু না, এই গাছটারও যথেষ্ট ক্ষুধা আছে এবং সে ক্ষুধা নষ্ট করে তার সন্তানকে জীবিত রাখতেছে। এখানে যে ফল নাই এটা কিন্তু গাছ জানে না, এটাই তার সন্তান। এই সন্তানকে দেওয়ার জন্য তার খাবার বিসর্জন দিয়ে দিচ্ছে, যার জন্য দেখেন পাতার লাবণ্যতা হারায় ফেলছে। তার মানে কি এইখানে তার খাবারের ঘাটতি দেখা দিছে। তাহলে আপনি মাকে যদি বাঁচাইতে চান, এটা আমার আর কোনো কাজে আসবে না। আপনি এই মূলটা এখনই ভেঙে দেন, তাহলে আপনার যে সমস্যাটা বলছেন, মুকুল আসার সময় আপনার কি হয়, ওইখানে নতুন পাতা বের হয়, এটা যদি দিয়ে দেন, এইখান থেকে কিন্তু এখন নতুন কুশি বের হয়ে যাবে 15 থেকে 20 দিনে। এই কুশিটা আগামী সিজনে সে ম্যাচুরেট হয়ে যাবে, মানে সে পরিপক্ক হবে পুনরায় মুকুল দেওয়ার জন্য। আর যদি এটা রেখে দেন, এটা কিন্তু অনাহারে অনাদরে মরতে প্রায় 6 মাস সময় লাগবে। এই 6 মাস কিন্তু এই মা তারে নিঃস্বার্থভাবে খাবার দিয়ে যাবে, গাছটা অপুষ্টিতে ভুগবে, একটা সময় সে কিন্তু ডালা উপরের দিক থেকে মারা যাবে। এই যে আপনাকে যদি দেখাই, এই যে দেখেন ডালা উপর দিক থেকে মরা শুরু হয়েছে, দেখছেন? এই মরাটা কিন্তু তার পুষ্টিহীনতার কারণেই এভাবে কিন্তু গাছটা মারা যাবে। তাই আপনার কাছে আকুল আবেদন, গাছে মুকুল আসছে, ঝরে গেছে, ফল হয় নাই, সেক্ষেত্রে গাছটাকে অনাদরে রাখা যাবে না। তার গোড়ায় বছরে 2 বার সুষম মাত্রায় খাবার দিবেন এবং এই সময় সম্ভব হলে একটু বোরনের স্প্রে দিবেন। এবং এইখানে যে নতুন পাতাটা আসবে, এক ধরনের পোকা আছে যে কিন্তু এই পাতাটা খেতে ভালোবাসে, তাই এই পোকা থেকে এই ডোগাটাকে রক্ষা করতে হবে এবং গাছের পরিপূর্ণ পুষ্টি রক্ষার্থে সুষম মাত্রায় সার দিতে হবে। এটুকু করতে পারলে আপনার গাছ সুস্থ সবল থাকবে। পরবর্তী মৌসুমে অবশ্যই আশা অনুরূপ ফলন সে আপনাকে দিবে। অসংখ্য ধন্যবাদ ভাইজানকে। আসলে আমি যদি এই কথাটা ভাইকে জিজ্ঞাসা না করতাম তাহলে হয়তো এত সুন্দর করে আমাকে উত্তর দিতেন না, এবং আমি জানতামও না। আমার অনেক বিষয় ছিল যেগুলো অজানা। তো চেষ্টা করবেন আমার ভাইজান যেগুলো বলেছে আপনারা সেই মোতাবেক কাজ করতে, তাহলে অবশ্যই আপনাদের ফলনটা বৃদ্ধি পাবে।